আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিন নরম তুলতুলে রসমালাই। রসমালাই তৈরি করতে আর কারো ভুল হবে না। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে যে কেউ পারফেক্ট রসমালাই বানিয়ে নিতে পারবেন। তাহলে এবার কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রসমালাই বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিব আধা চামচ বেকিং পাউডার, আর দিব ছোটো চামচের 1 চামচ ময়দা। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটাকে আমি গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকেই ফেটিয়ে নেওয়া একটি ডিমের মিশ্রণ একটু একটু করে অ্যাড করে মেখে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যেই মাখাটা হয়ে যায়। এই দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আর হাতের মধ্যে লেগে যাবে না। এবার হাতে একটু ঘি মেখে নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে দিব। ডো থেকে অল্প একটু অংশ নিয়ে দু হাতের সাহায্যে গোল শেপ দিয়ে দিব। শেপ দেবার সময় অবশ্য খেয়াল রাখবেন কোনো রকম ফাটল যাতে না থাকে। এই তো দেখুন আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে আধা লিটার জল দিয়ে দিলাম, আর দিয়ে দিব আধা কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর 4 চামচ চিনি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা রসমালাইর শেপগুলো। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাই ফ্লেমে এগুলো দিলে দেখবেন সঙ্গে সঙ্গে বেশ বড় হয়ে যাবে। তবে দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিবে। আর গ্যাসের ফ্লেমটা করে দিবে লো টু মিডিয়ামে। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কোনো রকম নাড়াচাড়া ছাড়া রান্না করে নেব। 5 মিনিট পর কড়াইটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে দিব। দুধটা কিন্তু ঢাকনা থেকে বেরিয়ে আসতে পারে, তাই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে দিবে আর কড়াইটাকে নেড়ে চেড়ে দিবেন। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। শেপগুলো পারফেক্ট দিলে রসমালাইগুলো ফেটে যাবে না। আর 7 মিনিট ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আর দুধটাও দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোতে হাত দেওয়া যাবে না। গরম অবস্থায় ভীষণ নরম থাকে, তাই সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে সার্ভ করা যাবে। ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আমি একটু বড় শেপে বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারবেন, কারণ শেপ দেওয়ার পর 3 ডাবল ফুলে যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।